ছোট ছোট আম গাছে আম, লিচু এগুলো দেখতেও ভালো লাগে। আর পৃথিবীতে যত ধরনের ভ্যারাইটি আছে তার সব ধরনের ভ্যারাইটি আমার আগে। ছাদ মানে তো জায়গা কম, সেখানে আমি সব তো নিতে পারবো না, যেটা যেটা নেওয়া সম্ভব হবে সেটা সেটা নেবো, কিন্তু ইচ্ছে তো করে পুরো মেলাটাই ধরে নিয়েছি। ফল হারভেস্ট করার সময় আমি 1/3 গাছে রেখে দিই এবং কিছু লেট ভ্যারাইটির আম ফলের গাছ এ কারণে লাগাই যে পাখি যখন তার বাচ্চা দেয়, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিছু ফল বা কিছু লাবড়া টাবড়া এই টাইপের দরকার পড়ে, সে কারণে আমি পরিবেশ বান্ধব সবসময় চিন্তা করি। তো এবার গাছও আসছে প্রচুর, মোটামুটি লোকজন আসতেছে, এখনো সেল আরম্ভ হয় নাই। তো অনেকে আশা করতেছে হয়তো 15 তারিখ পর থেকে সেল। সকল উপকরণ আমরা সাপ্লাই করি। এর মধ্যে ভার্টিক্যাল গার্ডেন আপনার বাসার সৌন্দর্য বর্ধনও হলো, আপনার খাবারটাও হলো এবং দেখতেও সুন্দর লাগে। যারা আপনারা উপকরণ নিতে চান, গাছ নিতে চান, ফলজ গাছ নিতে চান, বনজ গাছ নিতে চান কিংবা ঔষধি গাছ নিতে চান, আমি বলবো আপনারা মেলাতে আসুন। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আমাদের ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা 2025। আমরা আজকে এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2025-এ। তা আমরা এখন ভিতরে যাব, যে স্টলগুলো দেখব, কেমন গাছপালা এসেছে সেটা দেখব, দাম কেমন আছে সেটাও দেখব। চলুন বন্ধুরা। আমরা এই বৃক্ষ মেলার ঘুরতে ঘুরতে কর্নারে 51তম স্টলে এসেছিলাম। স্টলের সামনে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর অনেক গাছপালা আছে। এর ভিতরে ছোট্ট একটা জিনিস আমরা দেখতে পারলাম, সেটা হচ্ছে যে এখানে কিছু যন্ত্রপাতি রাখছে এবং এই যে ভার্টিক্যাল গার্ডেন এবং টাওয়ার গার্ডেন, আমরা এটা একটু জানতে চাচ্ছিলাম কামাল ভাই। ভাইয়া, এটা হচ্ছে আমরা স্মার্ট কৃষি সেবা, অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষি এবং সাত কৃষির যে উপকরণগুলো, যত উপকরণ দেখেন বাংলাদেশের সকল উপকরণ আমরা সাপ্লাই করি। এর মধ্যে ভার্টিক্যাল গার্ডেন আপনার বাসার সৌন্দর্য বর্ধনও হলো, আপনার খাবারটাও হলো এবং দেখতেও সুন্দর লাগলো আর কি। এবং এখানে সব গাছই করা যায়। দেখেন এখানে ভার্টিক্যাল গার্ডেন আছে, টাওয়ার গার্ডেন আছে। ধরেন এই যে একটা ফ্রেম, সাথে এখানে যে উপকরণগুলো দিয়ে কেমন খরচ পড়বে? এটা খুব বেশি টাকা না, এখানে আপনার লেখা আছে দেখেন, এটা 4,500 5,000 টাকা। মানে এটা গাছটা সব পুরোটা সহ নাকি? হ্যাঁ, পুরো সহ 15,000 টাকার মধ্যে প্যাকেজ পাওয়া যায়। এটা আছে ভার্টিক্যাল গার্ডেন। ভার্টিক্যাল গার্ডেন। আর ওই যেটা টাওয়ার গার্ডেন, টাওয়ার গার্ডেন এরকম, এটা ডিপেন্ড করতেছে জায়গা কতটুকু, ওইটার উপর রেটটা আমরা নির্ধারণ করে দিই আর কি। 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত সম্ভব, 1 লাখ টাকাও খরচ করে। এটা আপনাদের কিসের? এটাও সামান্য, এইটা আপনার গাছ লাগানোর জন্য সৌন্দর্য, চায়না থেকে আসে। এটা খুব বেশি টাকা না, অল্প টাকা দাম, হয়তো 50 টাকা 100 টাকা করে পাওয়া যায় এগুলো। আর ওই যে পানির এটা কি? এটা হচ্ছে আপনার, আমরা যারা ছাদ বাগানে করি, মানে গাছ লাগাই, পানি দেওয়া নিয়ে সবাই খুব বিপদে থাকে আর কি। তো এই যেটা হচ্ছে ইরিগেশন সিস্টেম আর কি, মানে ডিপ ইরিগেশন সিস্টেম বলে এটাকে। মানে ট্যাঙ্কি থেকে এভাবে পানি চলে যাবে অটোমেটিক, প্রতিটা গাছে পানি চলে যাবে। আমরা যদি একটু দেখি পিছনে, এই যে এখানে দেন, আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাঙ্কি থেকে আসছে, এসে এই যে প্রতিটা গাছের গোড়ায় ডিপার লাগানো আছে, প্রতিটা গাছের গোড়ায় ডিপার লাগানো আছে আর কি। এই যে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে যে পলি শেড হাউস। পলি শেড হাউস মানে এটা আপনার তো এটা তো জাস্ট ফর শো ডাউন, জাস্ট স্যাম্পল আর স্যাম্পল দেখানো যে এইভাবে করা যাবে। জি জি, হ্যাঁ, করা যাবে। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি, যেটা আমরা যে ইউবি পলি হাউস। জি জি, না, এটা যদি আমরা 20 ফিট বাই 50 ফিট একটা হাউস করতে চাই, আপনারা কি সব ধরনের দিবেন? হ্যাঁ, আমরা ইচ এন্ড এভরিথিং, টোটাল যে সাপোর্টটা আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আর কি। তাই না? এটা হচ্ছে পলি, আর ওইটা কি নেট? হ্যাঁ, এটা নেট হাউস। জি, আমরা পলি থেকে গেলাম ওরা নেট হাউসটা দেখতে। মানে আমাদের সব এখানে যদি আমাদের এই যে মানে 20 ফিট বাই 50 ফিট, জি, যদি আমরা একটা করি, নেট হাউস করি, কেমন খরচ পড়বে বা এটা খরচ পড়বে বলতে আমাদের সম্পূর্ণ আমরা করে দিতে পারবো। যেমন এখন দেখেন ঢাকা শহরে মানে প্রতিটা ছাদে গাছ লাগাই আমরা। এই গাছটা যদি আমরা ঠিক মতো লাগাইতে পারি, ইনসেক্টটা কন্ট্রোল করতে পারি, পোকাটা, তাহলে কিন্তু আমরা মোটামুটি এখানে সারা বছর যে সবজি এটা খেতে পারবো।
এটা খুব বেশি টাকা লাগে না, হয়তো 10,000 15,000 টাকার মধ্যে আমরা টোটাল ছাদ করে দিতে পারবো। যে এই যে আমরা স্টলটা আসছি, স্টলটার নাম হচ্ছে ইরিগেশন টেকনোলজি বাংলাদেশ। জি জি, হ্যাঁ, আপনারা একটু দেখুন যে ইরিগেশন টেকনোলজি বাংলাদেশ। এখানে ছাদ বাগান, তারপরে উঠান বাগান বা আঙ্গিনা বাগান সহ আপনারা যে সুন্দর বাগানটা করবেন, সব বাগানের সে যন্ত্রপাতি উপকরণগুলো দরকার মোটামুটি এখানে সেটা আছে। কোনটা কি একটু দেখাই দিন। আমরা আসলে এটা মানে চায়না এবং ইন্ডিয়া থেকে সরাসরি নিজেরা আমদানি করি। এটা হচ্ছে হলুদ ফাঁদ, গাছের যে পোকামাকড় গুলো হয়, এই পোকামাকড় গুলো এটাতে কন্ট্রোল করা যায়। এছাড়া সিকেচার থেকে শুরু করে, হ্যাঁ এটা সিকেচার, এটার কয়েকটা ধরন আছে আর কি সিকেচারের। এটা গ্রাফটিং নাইফ আছে, বা ইস এন্ড এভরিথিং আর কি, উপকরণ যত উপকরণ লাগে আর কি, সকল উপকরণ আমরা নিজেরা আমদানি করি আর কি। সকল উপকরণ, তাই না? জি জি, সকল উপকরণ। এগুলো কি সব চায়না প্রোডাক্ট? চায়না প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট, মালয়েশিয়ান প্রোডাক্ট। আমরা কতটা আস্থা রাখতে পারবো আপনার প্রোডাক্টের উপরে? আস্থার জায়গা হচ্ছে যদি বলা হয় বাংলাদেশে, মানে কোয়ালিটির জায়গা থেকে আমরা 100% কোয়ালিটি মেনটেন করে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করি আর কি, এবং আমি সারা বাংলাদেশ সরবরাহ করি। কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরেকটা জিনিস বলে দিই আপনাকে, আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে বিশেষ ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টে, শুধু বলবে যে এগ্রিকালচার নিউজ দেখে আসছে, তার জন্য 30% ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টে। আলহামদুলিল্লাহ, আমরা বৃক্ষ মেলায় ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে এই পাশে এই ভাই সবগুলো আমের চারা কিনলেন। বলে যে চারাগুলো সব আমি কিনলাম। ওই চারাগুলো তো আপনি সব কিনলেন কেন? এগুলো হলো বিভিন্ন ভ্যারাইটির এখানে আম গাছ রয়েছে। এখানে 3 টেস্ট আছে, এখানে নানডগমাই আছে, চিয়াংমাই আছে, রেড আইভরি আছে। এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন ভ্যারাইটি আমের আম নাই, গাছ। কি করে বুঝবেন কোনটা কি গাছ? আমি এগুলো মেলার দ্বিতীয় দিনেই এসে আমি আম সহ গাছ কিনে গেছি, এবং এখনো কিছু কিছু গাছে আম আছে এবং কিছু আম ঝরে গেছে। এগুলো আমি প্রতি শুক্রবারে কিনি এবং মেলার শেষের দিন আরো ব্যাপকভাবে কিনে একবারে ট্রাক ভরে আমি নিয়ে যাব। আমি প্রতি বছর প্রতি মেলায় আমি মনে হয় ব্যক্তিগত পর্যায়ে আমি মনে হয় বড় ক্রেতা। চারা লাগাবেন কোথায়? আমার গ্রামের বাড়িতে লাগাবো, কিছু আমার ছাদ বাগানে। গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা। মঠবাড়িয়া কোন গ্রাম? দক্ষিণ সোনাখালী গ্রাম। আমার গ্রামের বাড়িতে গিয়ে অনেকে এই আমের বিভিন্ন ভ্যারাইটির আমের ছবি তোলে, টিকটক করে, ফেসবুকে দেয়। এই তা আমার এটা আঙিনাতে প্রচুর ভক্ত সমাগম হয়, বৈশাখ মাসে অনুষ্ঠান থাকে, প্রচুর অক্সিজেনও দরকার হয়, পাশাপাশি কিছু ফলেরও যোগান ঘটে। সেই হিসাবে ছোট ছোট আম গাছে আম, লিচু এগুলো দেখতেও ভালো লাগে। আর পৃথিবীতে যত ধরনের ভ্যারাইটি আছে তার সব ধরনের ভ্যারাইটি আমার আঙিনাতে আছে। পাশাপাশি কিছু ফল গাছ বেশি এ কারণে লাগাই যে প্রকৃতিতে পাখি হারিয়ে গেছে। আমি কিছু যে কোনো সময় ফল হারভেস্ট করার সময় আমি 1/3 গাছে রেখে দিই, এবং কিছু লেট ভ্যারাইটির ফলের গাছ এ কারণে লাগাই যে পাখি যখন তার বাচ্চা দেয়, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিছু ফল বা কিছু লাবড়া টাবড়া এই টাইপের দরকার পড়ে। সে কারণে আমি পরিবেশ বান্ধব সবসময় চিন্তা করি। শুধু অক্সিজেন পাওয়া তা না, পরিবেশের অন্যান্য পশু পাখির কথা চিন্তা। এই উপলব্ধিটা কেন? এটা জন্ম থেকে হয়তো আমার শিক্ষার কারণেই আমার মনটা সেরকম। না, আমরা ধরেন একটা গাছ লাগাবো, লিচু গাছ, সেখানে আমরা জের টের দিয়ে বড় এগুলো যাতে কোনো পাখি না আসতে পারে। আমরা একটা ফল গাছ লাগাবো, সেখানে এত বেশি স্প্রে করবো যেন পোকাটা মরে যায়, আর সেইখানে আপনি 1/3 পাখি এবং পোকার জন্য রেখে দিচ্ছেন। এটা আমার খুব জানতে। গত বছরের টেবিলে আমার বাড়িতে খুব ভালো ফলন হয়েছিল চায়না 3 লিচুর। তো এইটা হারভেস্ট করার আগেই
হলদি পাখি আছে, তারপর নাইটেঙ্গেল বুলবুল যেটাকে বলি, ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে। এবং দেখা গেছে যে ওরা আমার আঙিনার আশেপাশে ওরা কিচিরমিচির কলকাকলি করে, এতে ভালো লাগে। ওরা ওরাও জানে যে এই জায়গাটা নিরাপদ, এখানে আসলে খাবার পাওয়া যায়। এবং পাখিদের থাকার জন্য আমি গাছে গাছে হাড়ি বেঁধে দিয়েছি, হ্যাঁ, ওরা কুটুরি যাতে করে থাকতে পারে কুটুরি করে দিয়েছি। এটা আমার ভালো লাগে। আমি মনে করি এই মহাজগতের কোনো কিছুই ফেলনা না, উপেক্ষণীয় নয়। আপনি যাতে এটা করছেন ভালো, তো আপনার আত্মীয় স্বজন পরিবারের লোকজন আপনাকে বলে না যে এটা কেন করছেন? এগুলো তো কম্পারেটিভ, কেউ কেউ মনে করে যে আমার মনে হয় একটু হেড অফিসে গন্ডগোল আছে, আবার কেউ কেউ মনে করে এটা তো একটা মহৎ উদ্যোগ। এখন যার যেরকম পারসেপশন, যে যে চশমা দিয়ে পৃথিবীকে যেভাবে দেখবে, পৃথিবীটা তার কাছে সেরকম মনে হবে। কেউ কেউ মনে করে হ্যাঁ এটা ঠিক আছে। বৃক্ষ মেলা আসার কারণ, আমি অনেক দিন থেকেই ছাদ বাগান করি, তো প্রতি বছর মেলা হইলে আসি, ঘুরি, একটু নতুন নতুন কি গাছ আসছে দেখি এবং কিছু কিনে নেই। মেলা আসলে ভালো লাগে। এবছর কালেকশন কেমন দেখতে পাচ্ছে? এবছর মেলাতে স্টল অনেক বড়, কালেকশন অনেক বেশি। এবছর 35 স্টল বেশি আছে, 35টা স্টল গত বছরের থেকে বেশি আছে। কত বছর থেকে বেশি? তো এবার গাছও আসছে প্রচুর, মোটামুটি লোকজন আসতেছে, এখনো সেল আরম্ভ হয় নাই। তো অনেকে আশা করতেছে হয়তো 15 তারিখ পর থেকে সেল আরম্ভ হবে। মানে এরকম বড় একটা ফল ধরা গাছ কিনলে ওই গাছে নিয়মিত এরকম বড় বড় ফল হয়? হয় না, এখানেই শেষ, এখান থেকে নিয়ে আসে, বাড়ি যেতে যেতে আর থাকে না। না হয় না একেবারে তা না, এটা যত্নের উপরও অনেক কিছু নির্ভর করে। ওনারা সবসময় পরিচর্যা করে, ওনারা জানে যে কিভাবে এটাকে টিকায় রাখা যায়। আমরা হচ্ছে সবাই কিন্তু সব বিষয়ে জানি না, না জেনে আমরা উল্টাপাল্টা যত্ন করি, উল্টাপাল্টা যত্নের জন্য নষ্ট হয়। হ্যাঁ এটাই, হ্যাঁ, কিন্তু আমরা যদি সঠিক যত্ন করি তাহলে হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো মানে মারা যায়, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায়। মানে মারা যায় বলতে আর এরকম বড় ফল আর হয় না। না, এটা হয় না, এত বড় হয় না। না, অনেকে কিন্তু এই ধরনের কখনো কখনো আবার কিন্তু যেরকমটা নিই তার থেকে বড়ও হয়, সব রকমই হয়। শোনেন, যত্নের উপর নির্ভর করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ জীবন যার আছে তার মরবে, কিছু গাছ যে মরবে না এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। গাছেরও জীবন আছে, মরবেই, কিন্তু যত্ন করে আমরা যতটা যত্ন করতে পারবো। আর সব থেকে বড় কথা, যত্ন বলতে যে অধিক পরিমাণ খাবার দিতে হবে সেটা না। আমি অতিরিক্ত, আপনার বাচ্চাকে অতিরিক্ত পেটে যতটুকু ধরে তার থেকে বেশি যখন খাওয়াবেন তখন বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তো গাছেরও সেই অবস্থা, যে আপনি অতিরিক্ত যত্ন করলেন তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। যে এই আপনি একটু কিছু বলেন না। পরিমাণ মতো সার দেওয়া, যত্ন নেওয়া, এর মধ্যেই আছে ঠিক মতো একটা বাগান করার মূল হচ্ছে মাটি। আপনার মাটিটা তৈরি করাটা আগে শিখতে হবে। গাছ কোন মাটিতে কোন খাবার চাচ্ছে, কোন গাছটা কোন মাটিতে লাগাতে হবে, আর মাটিটা কিভাবে তৈরি করা যায়। মাটিটা যদি সঠিক থাকে আপনার গাছ ভালো হতে বাধ্য, বুঝছেন? এটাই হচ্ছে মেন বিষয়। আগে সর্বপ্রথম মাটিটা ঠিক রাখতে হবে, তারপরে তো নিজের মানে যত্ন, তারপরে ভালোবাসা সব কিছু দিয়ে তারপরে গাছটা সুন্দর হবে। এবার আপনি বৃক্ষ মেলায় আসছেন সেই নড়াইল থেকে, তাই না? কেমন লাগছে, কেমন কালেকশন দেখছেন? অনেক ভালো। বৃক্ষমেলায় আসলে তো আমার মনে হয় যে আমি সারাদিনই বসে থাকি এখান থেকে আর যাবো না। যে কোনো নার্সারি দেখলেই আমার সেখানে নেমে চলে যেতে ইচ্ছে করে। আর এখানে তো বিশাল মানে সংগ্রহশালা, এখানে আসলে তো মানে যে সবই নিয়ে নিই, কিন্তু সব তো নেওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের জায়গারও একটা সীমিত ব্যাপার আছে। ছাদ মানে তো জায়গা কম, সেখানে আমি সব তো নিতে পারবো না। যেটা নেওয়া সম্ভব হবে সেটা নেবো, কিন্তু ইচ্ছে তো করে পুরো মেলাটাই ধরে নিয়ে চলে যাই। আজকে শুক্রবারের দিন, মোটামুটি কথা যে 4-5 দিন টানা বৃষ্টি যাওয়ার পরে শুক্রবারের দিন এসেছে এবং প্রচুর মানুষের একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী পুরুষ সবভাবে আসছে, যে আমরা দেখতে পাচ্ছি নারীরা আসছে বোরকা মুড়ি দিয়ে, হ্যাঁ,
এবং নারী পুরুষ সবাই আসছে এবং প্রচুর গাছ কিনা বেচা হচ্ছে, উপকরণ কিনা বেচা হচ্ছে। এবং এবার মেলার মূলই কিন্তু উপকরণ, যে আপনি একটা নার্সারি করলে বা একটা বাগান করলে, একটা ছাদ বাগান করলে, একটা আঙ্গিনা বাগান করলে, একটা করলে তো আপনাদের প্রচুর উপকরণ দরকার, সেইগুলো পাবেন। এবং চমৎকার সুন্দর সুন্দর প্রযুক্তি, টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি, প্রচুর সুন্দর টেকনোলজি এসেছে। আমরা এই পাশে আমরা সৌদি খেজুর দেখতে পাচ্ছি, এইখানে এসেছে সৌদি খেজুর। ও যে সৌদি খেজুর ধরে আছে, এবার আমরা মেলাতেই পেলাম সৌদি খেজুর। একদম সৌদি খেজুর পেকে কালো হয়ে গেছে। সৌদি এ ভাই, এই সৌদি খেজুরের গাছটার দাম কত? 1.5 লক্ষ। জাতীয় বৃক্ষ মেলা 2025, জাতীয় বৃক্ষ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে শেরেবাংলা নগর, আগারগা, পুরাতন বাণিজ্য মেলার মাঠ বা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যালকন নার্সারি। ফ্যালকন নার্সারি অনেক বিখ্যাত। ফ্যালকন নার্সারি কিন্তু অনেক দিন থেকে এই নার্সারি জগতে কাজ করেছে। আমরা যখন টেলিভিশনে কাজ করতাম তখন কিন্তু ফ্যালকন নার্সারি নিয়ে একাধিকবার প্রতিবেদন করেছি, মেলাতে এসেছি এবং তাদের অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ কিন্তু এই ফ্যালকন নার্সারিতে থাকতো। এখন আমরা দেখছি রাইসা নার্সারি। রাইসা নার্সারিগুলো তো আশুলিয়া সাভারের, এরাও কিন্তু অনেক কালেকশনটা অনেক ভালো থাকে এবং ভালো ফুল ফল দিয়ে ভর্তি থাকে। হ্যাঁ, আজকে শুক্রবারের দিন অনেক মানুষ এসেছে, মানুষে মানুষে ভরপুর। গাছপালার দামও রিজনেবল আছে। আমরা স্টলে ঘুরেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলছি, দাম কিন্তু রিজনেবল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ঘুরলে ফিরলে দেখা যায় যে সকল নার্সারিতে কিন্তু একই ধরনের গাছপালাই বেশি। তাই তো আমি একটু চেষ্টা করছি যে আপনাদেরকে যে এক্সেপশনাল যদি কিছু পাই তাহলে আলাদাভাবে সেটাকে দেখাবো। এটাই। এই যে লেবু, করমচা বা ম্যাক্সিমাম সব নার্সারিতে কিন্তু একই ধরনের প্রোডাক্টই আছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ইউনিক নার্সারি অ্যান্ড গার্ডেনিং প্ল্যান প্লাস। এটা আগারগা শেরেবাংলা নগরে বাগান বাড়ি করছে, রিসোর্ট করছে। এটা মূলত একটা রিসোর্টের একটা আদল, তাই না? মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা চমৎকার সুন্দর একটা প্রদর্শনী এখানে এসেছে, অনেক চমৎকার সুন্দর। এবং মেলাতে আসা দর্শনার্থীরা কিন্তু এসে এখানে ঘুরছে ফিরছে, ছবি তুলছে, সেলফি তুলছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে হ্যাপিনেস এর তো কোনো নাই, ধরা বাঁধা নাই। হ্যাপিনেস তো টাকা দিয়ে কেনা যায় না। কে কীভাবে হ্যাপি হবে, কে কী, হ্যাঁ হ্যাপিনেস। এটা গার্ডেনিং বাংলাদেশ, গার্ডেনিং বাংলাদেশ। শুক্রবারের দিন হওয়ায় কিন্তু আজকে মানুষের আনাগোনাটা বেশি। এরপরে শুক্রবারের দিন হওয়াতে আরেকটু বিকালবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু এর লোকজনের সংখ্যাও বেশি। এই যে অগ্নিশ্বর কলা, এটা কয় মাসে মুছা আসবে? এটা আপনার মুচা আসবে আপনার 9 থেকে 10 মাসের মধ্যে আমরা মুচি পাবো ইনশাআল্লাহ। মুচা পাবো, তাই না? জি, 9 থেকে 10 মাস। চারা কত করে বেচতেছেন? চারা আমরা বেচতেছি আপনার 200 টাকা, আপনার 280 টাকা, 250 টাকা করে আমরা বিক্রি করতেছি। আরে দাম কমান, 200 নিচে নিয়ে আসেন, দেখেন বিক্রি হবে প্রচুর। মানুষ কিন্তু কলা গাছ খুব পছন্দ করে, এমনকি এই কলাটা কিন্তু ছাদ বাগানেও হয়। জি স্যার, ছাদ বাগানে টবেও লাগানো যায় এই অগ্নিশ্বর কলা। আমি অনেকের সাথে দেখেছি, এই জন্যই বললাম একটু দাম কমান। আর এটা কি সৌদি খেজুর? জি স্যার, সৌদিয়ান খেজুর, এটা সৌদিয়ান আজওয়া খেজুর। আজওয়া, জি স্যার। এই চারা কত করে বেচতেছেন? 1000 টাকা করে চারা। জি স্যার, 1000 টাকা। একটা কিনতে হবে না একাধিক কিনতে হবে চারা? এটা আপনি যে করে নেন স্যার, কিন্তু আমরা 1000 5টা নিলেও বিক্রি করি। জি স্যার, জি স্যার, 5টা নিলেও বিক্রি, একটা নিলেও বিক্রি। হ্যাঁ স্যার। এখানে সৌদি খেজুরের চারা আছে, কলা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর। এই যে আঙ্গুর, এই আঙ্গুর কি মিষ্টি হবে? আঙ্গুর খুব মিষ্টি স্যার, কালোটা কালো খুব মিষ্টি। কালো আঙ্গুর? জি জি, কালো আঙ্গুর, কালো খুব মিষ্টি হবে স্যার। আর এই যে অর্নামেন্টাল প্লান্ট, এটার নাম কি? এটা কিসমাস। কিসমাস। এটা চারা কত? 1000 টাকা। 1000? বাবা গো, এত দাম কেন কাকা? এর দামই বেশি। এই যে ক্রেতা যারা আসছে তারা বলতেছে যে আগুন, হাত দিতে হচ্ছে না। বেশি দাম তো, এটা অনেক বেশি। কারণ 1000 টাকায় তো একটা গাছের দাম এটা বেশি না? বেশি কেমনে?
না আর টিডার ভাড়া যদি এখানে 10 টাকা হয় আর টিডার ভাড়া, তাহলে আপনি 1000 টাকাটা গাছের দাম এটা বেশি হয় না? না একটু রিজনেবল, আর একটু লাভ কম করলে আপনি একটা টাকা কাস্টমার কাস্টমার বেশি করবেন, একটা গাছ দিয়ে সব কভার করবেন। 10টা গাছ তো এটা নিতে হবে, একটা লোকের বেতন আছে না, এখানে 10টা কর্মচারী আছে, বেতন আছে না। সব ঠিক আছে, কিন্তু একটা গাছ দিয়ে কি আপনি কভার করবেন কিনা? জি জি, একটা গাছ দিয়ে কভার করতে হবে না কাকা, দাম একটু কমাতে হবে, দাম কমাইতে হবে, রাইট। কারণ মানুষের কাছে টাকা পয়সা কম, সব টাকা পয়সা মানুষ নিয়ে গেছে। কাকা এটা সদগা জারিয়া, আন্দার ঘরে সাপ, সারা ঘরে সাপ। এই যে সদগা জারিয়া, শুনেন এই গাছ লাগানো হলো সদগা জারিয়ার কাজ। এটা আপনি কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন। আপনি যদি একটু কম রাখেন তাহলে এটার নেকি আপনিও পাইবেন, এটাই নিয়ম। এটা আপনাদের হ্যাঁ। এই যে এটা কি সুপারি? ভিয়েতনামের সুপারি। ভিয়েতনামের সুপারি। গাছ লাগানোর কতদিন পরে ফল পাবো? ফল পাবেন 3 বছর পরে। 3 বছর পরে? জি। সারা কত করে? 200 টাকা। 200 টাকা। জি। বন্ধুরা, এসেছিলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025-এ। এসে আমরা মেলাটা ঘোরাঘুরি করলাম, ভালোই লেগেছে। এবছর কিন্তু প্রচুর গাছ, ফল বলি কিংবা বনজ বলি কিংবা ঔষধি বলি কিংবা অর্নামেন্টাল এবং উপকরণ, সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে টেকনোলজিগুলো এসেছে এবং খুব ভালো হয়েছে। যারা আপনারা নার্সারি করেন, যারা ছাদ বাগান করেন, যারা আঙ্গিনা বাগান করেন বা যারা গাছ ভালোবাসেন, যারা গাছ লাগাতে পছন্দ করেন, সবাইকে বলবো যে আপনারা এবছর এই যে জাতীয় বৃক্ষ মেলা বা জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঢাকা শহরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ, শেরে বাংলা নগর আগারগাঁয়, ওই যে চীনমূর্তি সম্মেলন কেন্দ্রের পাশেই। এই মেলাটা চলবে 25 তারিখ পর্যন্ত, 25শে জুলাই। বাট সবসময় দেখি যে কয়েকটা দিন এক্সটেনশন হয়। ধারণা করা যাচ্ছে পুরো মাসব্যাপী এই মেলাটা চলবে। যারা আপনারা উপকরণ নিতে চান, গাছ নিতে চান, ফলজ গাছ নিতে চান, বনজ গাছ নিতে চান কিংবা ঔষধি গাছ নিতে চান, আমি বলবো যে আপনারা মেলাতে আসুন। মেলাতে আসলে আপনার পছন্দ মতন গাছ পাবেন। পাশাপাশি কোন গাছ কোন নার্সারিতে পাওয়া যায়, বাংলাদেশের সব বড় বড় বিখ্যাত বিখ্যাত নার্সারিরাও আসছে, সেটাও তাদের সাথে আলোচনা করতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা শেষ করলাম এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর আর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।